ভাইরাল ভিডিওর পরে এবার ভাইরাল অডিও ভোটের মুখে অডিও ক্লিপ পোস্ট ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। তাঁর দাবি অডিও ক্লিপেই শোনা গিয়েছে চাকরি দেওয়ার নাম করে দেবের পিয়ে 9 লক্ষ টাকা নিয়েছেন। আর এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল 25শে মে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে এই অডিও ঘিরে জোর শোরগোল। অডিওটি পোস্ট করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। তাঁর চাঞ্চল্যকর দাবি, এটা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে এক মহিলার কথোপকথন, যেখানে মহিলা অভিযোগ করছেন সাংসদ দেবের পিয়ে রামপদ মান্না চাকরি দেওয়ার নাম করে তার থেকে 9 লক্ষ টাকা নিয়েছেন। তার টাকা গেছে, কিন্তু চাকরি পাননি। দেবদা, একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি। আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না। বুঝে গেলাম, এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো। তার মানে উনি পুরোটা জানতেন। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে। যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় তো সেইটা যদি হয় তো সেটা নিয়ে আমরা অ্যাকশন নেব। কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। এই কুলকিনারা না পাওয়া, দিশাহারা হয়ে গেছে, অসত্য কথা বলে যাচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস কল রেকর্ডের ভাইরালের রাজনীতি শুরু করেছেন। ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবে। এবার কেউ হিরণকে দিয়েছে, সে সেটা প্রকাশ করেছে। ঘাটালে দেব প্রাক্তন হয়ে যাবেন। নিউজ 18 বাংলা।